তৃণমূলকে 15 বছর ধরে মানুষ ছাড় দিয়েছিল, তারপরে এখন উল্টে দিল, মানুষই উল্টেছে। তো সুতরাং এখন যারা শাসকের আসনে আছে তাদেরকে আমি জ্ঞান দিতে পারবো না। আমি ছোট্ট মানুষ, শুধু এতটুকু বলবো যে তৃণমূল কংগ্রেসের থেকে শিখে দেখে শিখাল। কিন্তু বিরোধী সিটে বসেছিলাম, আমার বাবার বিরোধী সিটেই বসবো। যেভাবে তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধীদেরকে টিপ্পনি কাটতো, এখন সেই তৃণমূল কংগ্রেস থেকে অপোজিশন সিটে বসছে। স্বাভাবিকভাবে বিজেপি আজকে শাসকের আসনে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এদের দুজনের একটা ইগোর প্রবলেমে কিন্তু এত বিধানসভায় সমস্যা হতো, কিন্তু এখন যারা বিরোধী এবং শাসক তাদের সকলের মধ্যেই সামঞ্জস্য, একে অপরের সাথে খুব সুসম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে বিধানসভায় এবার আর সেই বিরোধিতা। নওশাদ সিদ্দিকী শুভেচ্ছা জানাচ্ছে, না জানালেও তিনি মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানালেও মুখ্যমন্ত্রী। আমার শুভেচ্ছা জানানো বা বিরোধিতা করাটাও, আমি যদি বিরোধিতা করি উনি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নেমে পড়বেন না, এরকম ব্যাপার নয়। তো তিনি যথেষ্ট সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। তিনি লোকসভাতে গিয়েছিলেন, রাজ্যের একাধিকবার ক্যাবিনেট সামলেছেন। তিনি বিরোধী সিটের লিডার অফ অপোজিশন হিসেবে সামলেছেন, এখন লিডার অফ দ্য হাউস। সুতরাং তার কাছ থেকে তিনার একটা বক্তব্য বাংলায় একটা নতুন করে আশার আলো ছড়িয়েছে। বদলে গেল, এখন আবার নতুন সরকার এবং নতুন বিরোধী, কি মনে হচ্ছে? এখনো তো অ্যাসেম্বলি শুরু হয়নি, আজকে আমাদের শপথ নেওয়া হচ্ছে। আগামী দিন কি হচ্ছে দেখার বিষয়, সেটা দেখবো। তবে একটা কথা, এখন শুধু মানুষকে মাথায় রেখে চলবার কথা বলবো, সবাই আমাদের বিরোধী সিটে বসেছিলাম, আমার বাবার বিরোধী সিটেই বসবো। যেভাবে তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধীদেরকে টিপ্পনি কাটতো, এখন সেই তৃণমূল কংগ্রেস থেকে অপোজিশন সিটে বসছে। স্বাভাবিকভাবে বিজেপি আজকে শাসকের আসনে বসেছে, ক্ষমতার অপব্যবহার না করে। কারণ মানুষ আর সৃষ্টিকর্তা হয়তো ছাড় দিলেও ছেড়ে দেবেন না। তৃণমূলকে 15 বছর ধরে মানুষ ছাড় দিয়েছিল, তারপরে এখন উল্টে দিল, মানুষই উল্টেছে। তো সুতরাং এখন যারা শাসকের আসনে আছে তাদেরকে আমি জ্ঞান দিতে পারবো না। আমি ছোট্ট মানুষ, শুধু এতটুকু বলবো যে তৃণমূল কংগ্রেসের থেকে দেখে শিখা বলেছিলেন যে ডাবল ডিজিট এবার বিধানসভায় আসবে, সেটা হয়নি। তো আপনি একা কতটা লড়াই দিতে পারবেন? বিগত 5 বছর আমি লড়াইয়ে কিছু পিছপা হয়েছিলাম। যে একই মানুষ, দেশবাসী, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এটাই আমার এজেন্ডা। যেটা ছিল সেটাই থাকবে। শ্রমজীবী মানুষ, তাদের কথা বলবো। জল্পনা এটাই কি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এদের দুজনের একটা ইগোর প্রবলেমে কিন্তু এত বিধানসভায় সমস্যা হতো, কিন্তু এখন যারা বিরোধী এবং শাসক তাদের সকলের মধ্যেই সামঞ্জস্য, একে অপরের সাথে খুব সুসম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে বিধানসভায় এবার আর সেই বিরোধিতা হবে না। বিধানসভায় হচ্ছে তথ্যভিত্তিক বিরোধিতা হওয়া দরকার আমি মনে করি। অহেতুক তার সাথে কার ইগো আছে, ইগোকে ধ্বংস করার জন্য বিরোধিতার পক্ষপাতী আমি নয়। এখানে এই বিধানসভায় একদিন বিধানসভা চালাতে গেলে প্রায় কোটি টাকার মতো কাছাকাছি খরচ। সেখানে এসে অর্ধেক টাইম যদি হই হয়ে যায়, অর্ধেক টাইম যদি বন্ধই হয়ে যায়, তাহলে মুলতুবি হয়ে যায়, তাহলে লাভটা কি? মানুষের স্বার্থে 10.5 কোটি মানুষের মধ্যে থেকে 294 জন আসছে বাংলার স্বার্থে। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সেইভাবেই বিধানসভায় চালানো দরকার। এবার কি তাহলে গঠনমূলক আলোচনা? না, আমি তো গঠনমূলক আলোচনার সবসময় পক্ষপাতী। এবার সেই সুযোগটা থাকবে বিজেপির সঙ্গে, আশা করবো পজিটিভ। বিজেপি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে সেটা অন্যদেরকে হতে দেবে না। শুভেন্দু অধিকারী নব্য মুখ্যমন্ত্রী হলেন, তার সাথে দেখা হলো, তাকে শুভেচ্ছা জানাবেন? না, দেখা হয়নি। আর একটা কথা, নওশাদ সিদ্দিকী শুভেচ্ছা জানাচ্ছে, না জানালেও তিনি মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানালেও মুখ্যমন্ত্রী। আমার শুভেচ্ছা জানানো বা বিরোধিতা করাটাও, আমি যদি বিরোধিতা করি উনি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নেমে পড়বেন না, এরকম ব্যাপার নয়। তো তিনি যথেষ্ট সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। তিনি লোকসভাতে গিয়েছিলেন, রাজ্যের একাধিকবার ক্যাবিনেট সামলেছেন। তিনি বিরোধী সিটের লিডার অফ অপোজিশন হিসেবে সামলেছেন, এখন লিডার অফ দ্য হাউস। সুতরাং তার কাছ থেকে তিনার একটা বক্তব্য বাংলায় একটা নতুন করে আশার আলো ছড়িয়েছে। জানি না এটা কতদিন থাকবে, কারণ হচ্ছে বলতে পারেন তিনি যখন শপথের পরেই আপনাদের মতো সাংবাদিক প্রশ্ন করেছিল, যে তখন তিনি বলেছেন তিনি আরো আনাপ সানাপ বলবে না, তিনি এখন সবার মুখ্যমন্ত্রী। এই অ্যাকচুয়াল কিন্তু এই পদটাই, এইটাই হচ্ছে মাহাত্ম্য। চিফ মিনিস্টার কে হচ্ছে সেটা বড় কথা নয়,
পদ, এই সিটটাতে কে বসেছে, এই সিটটাতে যে বসবে তার কাছ থেকে বাংলা অনেকটা আশা করে। কারণ এই বাংলা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, এই সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। এই বাংলার ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ইতিহাস থেকে গতকালকের ইতিহাস পর্যন্ত এখন ভারতকে পথ দেখায়। সুতরাং এই বাংলার মুখ্যমন্ত্রী মসনাদের চেয়ারে যিনি বসছেন তার কাছ থেকে তো আমরা সবসময় পজিটিভটা আশা করবো। শুভেচ্ছা জানাতে যাবেন তো নিশ্চয়ই? আমার বিধানসভায় দেখা হবে তো, বিধানসভায় দেখা হবে তো, দেখা হোক না।